শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে চীন কার্যত নিশ্চুপ, অথচ নীরব থেকেই ধীরে ধীরে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার মাথা গলাচ্ছে বেজিং। ঢাকার রাজনৈতিক সূত্রের পাওয়া খবর অনুযায়ী সে দেশে বিভিন্ন দলকে সহায়তার জন্য ঝাঁপি খুলে দিয়েছেন চীন। সেই প্রক্রিয়ারই অঙ্গ হিসাবে বিএনপি সহ বাংলাদেশের 8টি আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বেজিংয়ে। একদলীয় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি সহ 8টি রাজনৈতিক দলের নেতারা সোমবার বেজিংয়ে যাচ্ছেন। সেই সফরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির 4 জন নেতাও রয়েছেন। আগামী বুধবার ওই দুই সংগঠন আনুষ্ঠানিকভাবে একটি নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা করবে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে যে সোমবার রাত 11:15টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা করবে প্রতিনিধি দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঙ্গিন খান 22 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে বিএনপি এবং আরও সহযোগী সংগঠনের 5 জন নেতা রয়েছেন। এছাড়াও নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় পিপলস পার্টি, জাতীয় ডেমোক্রেটিক মুভমেন্ট, গণ অধিকারিক পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় দলের প্রতিনিধিরা রয়েছেন চীন সফরকারী দলে। পাশাপাশি এছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের PIISS গবেষক মোহাম্মদ নাইয়ান সাজ্জাদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন ও প্রতিনিধি দলেও রয়েছেন 2 সাংবাদিকও। এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে RS নিউজ বাংলা চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন। যখনই কোনো লেটেস্ট নিউজ আপডেট দেব সরাসরি আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং খুব সহজেই সেই ভিডিওটি আপনি দেখতে পারবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।